ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি শুভেন্দু কুমার বেরা। দ্বিতীয় দফার যে ভোট হয়ে গেল, সেই দ্বিতীয় দফার ভোটে আরসিগুলোতে কিভাবে জমা নিচ্ছে সেটা আমি আজকের এই ভিডিওতে পুরো ডিসকাস করব। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বলবো, ওখানে বলা হয়েছিল, আরসিতে বলা হয়েছিল যে বিশেষ করে যে মাই ক্লিয়ার ব্যাগটা আছে, মাই ক্লিয়ার ব্যাগ নিশ্চয়ই আমি আগের ভিডিওগুলো দেখিয়েছি। মাই ক্লিয়ার ব্যাগ কোনটা, মাই ক্লিয়ার ব্যাগে কী কী দিতে হবে সেটাও আমি দেখিয়েছি। সেই মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে একটা প্লাস্টিক কভার, এই ধরনের একটা কভার, এই কভারটা মধ্যে, ওই কভারের মধ্যে থাকবে স্পেশাল বুকলেট। এইটা কিন্তু থাকবে স্পেশাল বুকলেট, নিশ্চয়ই জানেন। স্পেশাল বুকলেটে 11 দফা ফর্ম আছে। ফর্মগুলো সবগুলোই পূরণ করে প্রিজাইডিং অফিসার সিগনেচার করে জমা করতে হবে। ফর্মটা পুরো সব পূরণ করতে হবে। আর এই স্পেশাল বুকলেট ফর্মগুলো কোনোভাবেই ছেড়া যাবে না। এই ফর্মগুলো সহ স্পেশাল বুকলেট ফর্মটা ভালো করে পূরণ করতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্পেশাল বুকলেট ফর্ম। নিশ্চয়ই প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য এই ধরনের ফর্ম আসবে, একই ধরনেরই ফর্ম। আচ্ছা, এই ফর্মটা অবশ্যই মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে দিতে বলা হয়েছে। আর কি কি দিতে বলা হয়েছে সেটা আমি পরপর দেখাচ্ছি। এখানে বলা আছে, দেখুন এইভাবেই দিতে বলা হয়েছে। স্পেশাল বুকলেট টু বি সাবমিটেড সেপারেট ইনসাইড মাই ক্লিয়ার ব্যাগ অ্যাট দ্য রিসিভিং সেন্টার আরসি অ্যালং উইথ ফলোয়িং কভার্স কন্টেনিং ফর্ম টু বা পারফোটেড বুকলেট। আচ্ছা, পারফোটেড বুকলেটটা কেমন সেটা আমি একটা দেখিয়ে দিই। পারফোটেড বুকলেটটা নিশ্চয়ই জানেন। এই হচ্ছে পারফোটেড বুকলেট, মানে ওই স্পেশাল বুকলেট ছাড়াও এটা হচ্ছে ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 পূর্ব মেদিনীপুরের পারফোটেড বুকলেট। এই বুকলেটের মধ্যে প্রচুর ফর্ম আছে। সেই ফর্মগুলো থেকে যেই ফর্মগুলো দরকার সেই ফর্মগুলো আপনি সেখান থেকে পূরণ করে নিয়ে এসে প্রতিটা খামের ভিতর ঢুকিয়ে মাই ক্লিয়ার ব্যাগ যেটা বলা হয়েছে, এই যে মাই ক্লিয়ার ব্যাগ, এই মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে রাখতে হবে। এটা কিন্তু প্রথম নেবে, এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু প্রথম নিচ্ছে। তাহলে প্রথমে কী কী নিচ্ছে সেটা একটু আবার বলে দিই। প্রথমে সঙ্গে নিচ্ছে, মন দিয়ে একটু শুনুন, ভালো আমি বলে দিচ্ছি। প্রথমে যারা নিচ্ছে তো ওরা দেখে নিচ্ছে যাদের, বিশেষ করে যাদের এই সিইউ কন্ট্রোল ইউনিটটা তো আগে দেখে নিচ্ছে। কন্ট্রোল ইউনিট অবশ্যই নেবে, সঙ্গে ভিভিপ্যাট, সঙ্গে ব্যালট ইউনিট, এই তিনটে তো প্রথমে দেখে নিচ্ছে, ওরা প্রথমে নিয়ে নিচ্ছে। আচ্ছা, প্রথম এবারে একটু বলে দিই, এই ক্লিয়ার ব্যাগের মধ্যে যেটা যাদের থার্মোমিটারটা আছে, থার্মোমিটার থাকলে অবশ্যই থার্মোমিটার আগে নিচ্ছে, মানে মেশিন দেওয়ার আগেই ওটা নিয়ে নিচ্ছে থার্মোমিটার নেওয়ার পরে তারপরে তিনটে জিনিস পরপর করে নিচ্ছে। নেওয়ার পরেই ওরা বলছে যে এবার দেখান মাই ক্লিয়ার ব্যাগটা দেখান। মাই ক্লিয়ার ব্যাগ কী কী রাখতে বলা হয়েছে না, মাই ক্লিয়ার ব্যাগ রাখতে বলা হয়েছে এইগুলো দেখুন। কী কী মাই ক্লিয়ার রাখতে বলা হয়েছে? কভার কন্টেনিং অ্যাকাউন্ট অফ দ্য ভোটার রেকর্ডস, মানে 17C রাখতে বলা হয়েছে দুটো কভারের মধ্যে। এটা মধ্যে শুনবেন, কভার কিন্তু দুটো থাকবে। দুটো কভারের মধ্যেই 17C থাকবে, 2 কপি থাকবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রতিটা কভারে কিন্তু একটা করে, রাখবে। কারণটা হচ্ছে একটা কপি এই মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে থাকবে, আর একটা কপি 17C ওই যে কন্ট্রোল ইউনিট যে দেওয়া হয়েছে ওটা কিন্তু সিল অবস্থা থাকবে। একটা সিল হবে আর একটা আনসিল হবে। সিল অবস্থা, এটা মন দিয়ে শুনবেন, সিল অবস্থা যেটা থাকবে সেটা ওই কন্ট্রোল ইউনিটের সঙ্গেই বেঁধে দেওয়া হবে। সেটা ওরাই বেঁধে দিচ্ছে দেখলাম, আমাদের এখানে আমাদের বানতে হয়নি, ওরাই বেঁধে দিচ্ছে। তাহলে ফর্ম 70C 2 কপি করবেন, এখানে লাগবে। এবং সেটা হচ্ছে কি করবেন, একটা হবে সিল, একটা হচ্ছে আনসিল। ওকে, আচ্ছা। আর কি চাইছে? কভার কন্টেনের ডিক্লারেশন, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন দুটো করতে হবে। এটা কত না, এটাও ঠিক একই রকমভাবে দুটো করতে হবে ডিক্লারেশন। প্রিজাইডিং অফিসার যে ডিক্লারেশন ফর্মটি আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এটা কিন্তু করতে হচ্ছে 2 কপি করে। ঠিক আছে, এটা করতে হচ্ছে 2 কপি করে। 2 কপির মধ্যে 1 কপি সিল হবে, 1 কপি হবে আনসিল। এটা মনে রাখবেন, 1 কপি সিল, 1 কপি আনসিল। ঠিক আছে, সিল থাকবে 1 কপি, আর 1 কপি থাকবে আনসিল। এটা হয়ে গেল। এটা করার পরে, এটা হয়ে যাওয়ার পরে এবার কি করবেন না, এবারে বলা হয়েছে আর করতে হবে PS05। এই পারফোরেটেড বুকলেট যেটা আছে, পারফোরেটেড বুকলেট যেটা দেখালাম আমি আগে, আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে পারফোরেটেড বুকলেট, এই পারফোরেটেড বুকলেটের মধ্যে PS05 আছে, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, এগুলো সবই পারফোরেটেড বুকলেটের মধ্যেই আছে। সেখান থেকে কিন্তু সেগুলো পূরণ করে কত কপি করে লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। তা সেখান থেকে PS05 আছে, PS05 1 কপি করবেন, একটা কভারের মধ্যে রাখবেন। কভারটা ঢুকিয়ে দেবেন মাই ক্লিয়ার ব্যাগে। আর কি, প্রিজাইডিং অফিসার ডায়েরি, সেটাও লাগবে 1 কপি। প্রিজাইডিং অফিসার ডায়েরি লাগবে 1 কপি। ঠিক আছে, 1 কপি করলেই হয়ে যাবে, কোনো কিছু লাগবে না, 1 কপি করলেই হয়ে যাবে। আর রাখছে মকপোল সার্টিফিকেট, মকপোল যে সার্টিফিকেট হয়েছিল 1 কপি লাগবে মকপোল সার্টিফিকেট। আমরা আগেও বলেছিলাম যে মকপোল সার্টিফিকেট কিন্তু দুটো হয়েছে এবারে। একটা সেই পুরনো মকপোল সার্টিফিকেট, আর একটা হয়েছে
মকপোল সার্টিফিকেটের ওই যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3 দুটো হয়েছে, কিন্তু আমাদের দেখলাম যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3 ওরা নিচ্ছে না, কিন্তু নিচ্ছে কোনটা? মকপোল সার্টিফিকেট। আর যাদের মেশিন চেঞ্জ হয়েছে, ভিভিপ্যাট বা কোনো মেশিন চেঞ্জ হয়েছে, তখন তাদের কাছ থেকে দেখছি কী নিচ্ছে? ওই প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3। কারণ নিশ্চয়ই জানেন যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3-তে প্রথমে যদি মকপোলের সময় যদি মেশিন খারাপ হয় তখন একটা পার্ট করতে হয়, তারপরে যদি ভোট চলাকালীন যদি কোনো কিছু রিপ্লেস করতে হয় কোনো মেশিন, তখন পার্ট 2 পম্প করতে হয়। আর যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ করতে হয় তখন কিন্তু পার্ট 3 করতে হয়। যখনই কোনো কিছু করতে হচ্ছে না তখন কিন্তু তারা শুধুই মকপোল সার্টিফিকেট নিচ্ছে, আর নাহলে কিছুই নিচ্ছে না। যখন মেশিন চেঞ্জ হচ্ছে তখনই এইভাবে নিচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে মাই ক্লিয়ার ব্যাগে তাহলে এই কয়েকটা জিনিস থাকছে। তা মাই ক্লিয়ার ব্যাগে মনে থাকলো আরেকবার বলে দিই, মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে থাকবে এই স্পেশাল বুকলেট। এই যে স্পেশাল বুকলেটের মধ্যে যতগুলো ফর্ম আছে সেই পুরো বইটাই থাকবে, বুকলেটটা থাকবে। দুটো কভারের মধ্যে থাকবে 70C, দুটো কভারের মধ্যে থাকবে দুটো প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, একটা কভারের মধ্যে PS05, আর একটা কভারে প্রিজাইডিং অফিসার ডায়েরি, আর একটা কভার থাকবে মকপোল সার্টিফিকেট। এইগুলোই কিন্তু মেন জিনিস দেখে নিচ্ছে ওরা কিন্তু এইগুলো কিন্তু সব কিছু এই জিনিসটাই প্রথমে ওরা দেখে নিচ্ছে। এগুলো যদি ঠিকঠাক থাকে তারপরে নিশ্চয়ই জানেন এই যে দেখে এই এটা ফর্ম পূরণ করে তো আমি দেখিয়ে দিয়েছি স্পেশাল বুকলেটের মধ্যে ফর্ম কীভাবে করতে দেখিয়ে দিয়েছি আগে। এই যে পারফোর্টের বুকলেট ছিল, যে পারফোর্টের বুকলেটের শেষে যে একটা পেজ দেখবেন, শেষ পেজ দেখবেন এই ফর্মটা আছে, অ্যানেক্সার 4 ফর্ম M21। এই যে ফর্মটা আছে এই ফর্মের মতোই সবগুলো এই ফর্মটাই পূরণ করে ওরা দেখে নিচ্ছে পুরো। কন্ট্রোল ইউনিটের কটার একটা, বলার ইউনিটের একটা, ভিভিপ্যাট একটা, এগুলো পরপর করে নিয়ে নিচ্ছে। তারপরে যেমন যেটা নিচ্ছে মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে আবার দেখিয়ে দিচ্ছে মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে এখানে যেভাবে সিস্টেম স্পেশাল বুকলেট, কভার কন্টেনিং ভোটার রিকোয়েস্ট 17C, কভার কন্টেন্ট ডিক্লারেশন প্রিজাইডিং অফিসার পার্ট 1, পার্ট 3, PS05 একটা, মকপোল এবার প্রিজাইডিং অফিসার ডায়েরি নিচ্ছে, আর মকপোল সার্টিফিকেট একটা নিচ্ছে। আর আরেকটা কথা, যে 17A যে বুকলেট যেটা আছে, 17A যে বুকলেটটা, সেটা কিন্তু নিয়ম অনুযায়ী স্ট্যাটুটারি কভার থাকার কথা। ওরা কিন্তু এই কপিটা কিন্তু এই মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে রাখতে বলা হয়েছে। 17A বুকটা এটা মাই ক্লিয়ার ব্যাগের মধ্যেই রাখতে নিচ্ছে। আমি আগেই বলেছি। আর একটা নিচ্ছে ভিভিপ্যাটের ব্যাটারি, সঙ্গে যে মকপোল করা হয়েছিল যে বাক্সর মধ্যে যে কালো কভারটা থাকে, সেই কালো কভারের ভিতর যে প্লাস্টিক কভারের ভিতরে সেটা ঢুকিয়ে দিয়ে মকপোল স্লিপগুলো সঙ্গে ভিভিপ্যাট, এইগুলো মেন দেখে নিচ্ছে এরা কিন্তু এই জিনিসটা বারবার মনছে স্পেশাল আইটেম যে এই জিনিসটা কিন্তু বারবার ওরা দেখে নিচ্ছে। দেখলাম আমাদের হলদিয়া DCRCতে এই সিস্টেমেই নেওয়া হয়েছে, জমা আনতে নয়। এবং এটা যদি সবার আছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে তাদের তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হচ্ছে। আমি আবার বলছি, এগুলো কিন্তু একটা সিল একটা আনসিল, এই যে দুটো করে যেটা আছে, একটা সিল করবেন একটা আনসিল করবেন, আরগুলো কিছু করা দরকার নেই, ঠিক আছে? আরগুলো সবই খোলা থাকবে। এইভাবে আপনারা খুব যদি তাড়াতাড়ি তৈরি করে দিতে পারেন, খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আপনার RCতে কাগজপত্র সব জমা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যেমন আছে দেখুন প্যাকেটের স্ট্যাটুটারি কভারে যা যা আছে, এখানে যা যা দেখছেন 1, 2, 3, 4 করে যা কিছু দেখছেন, এগুলো আপনারা খুব সহজে করে নিতে পারবেন। এগুলোতে দেখতে পাচ্ছেন ভোটার ফর্ম 17A, মার্ক কপি অফ ইলেক্ট্রাল রোল, ভোটার স্লিপ, টেন্ডার ব্যালট পেপার, এবার 17B ফর্ম, টেন্ডার অনেক জায়গায় টেন্ডার ব্যালট পেপার ব্যবহার করা হয় 17B। যদি থাকে ভালো, যদি না কোনো কিছু হয় শুধু খামটা ভরে রেখে দেবেন। স্ট্যাটুটারি খবরের মধ্যে শুধু খামটা ভরে রেখে দেবেন, কিছু হোক না হোক এই খামগুলো ভর্তি করে রেখে দেবেন, ঠিক একই রকম নন স্ট্যাটুটারি কভারে এতগুলো আইটেম আছে, দেখেন পরপর করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এবার টোটাল 11 দফা আছে। যতগুলো খাম আছে, খামের ভিতরে থাকুক নাই থাকুক, প্রতিটা খামের ভিতরে যদি থাকে, আপনি পারফোরেটেড বুকলেট থেকে ফর্মগুলো ছিঁড়ে নিয়ে এসে খালি অবস্থায় এবার নীল সরাসরি টেনে দেবেন, নীল করে দিয়ে সবগুলো পরপর করে ঢুকিয়ে দেবেন। ওরা কিন্তু এগুলো কতটা দেখছে না, এগুলো কিন্তু বারবার বলছি স্ট্যাটুটারি কভারে শুধু এটা দেখে নিচ্ছে মার্ক কপি আর ইলেকট্রলটা আছে কি না, আর 17A রেজিস্টার তো অলরেডি আগেই নিয়ে নিচ্ছে, আর ভোটার স্লিপ দেখছে না, টেন্ডার ব্যালট পেপার যদি থাকে দিয়ে দিতে হচ্ছে, এইগুলো কিন্তু আর দেখে নিচ্ছে। আর 7 নন স্ট্যাটুটারি কভারগুলোয় এখানে যে কতগুলো যে আছে, আপনি প্রত্যেকটা খামের ভিতরে ঢুকিয়ে দিয়ে নন স্ট্যাটুটারি বড় প্যাকেট আছে, বড় প্যাকেটের ভিতরে এই খামগুলো সব পরপর ঢুকিয়ে ওরা এইগুলোই কিন্তু মেন দেখছে। আর নিশ্চয়ই জানেন যে থার্ড প্যাকেট কী কী থাকে, এই হ্যান্ডবুক, প্রিজাইডিং অফিসার, ভিভিপ্যাটের ব্রাউজ, ইন্ডিভিজুয়াল সেট, স্ট্যাম্প প্যাড, ব্রাঞ্চ সেল অফ প্রিজাইডিং অফিসার, অ্যারো ক্লাসমার, এইগুলোর কাপটা থাকছে। আর বাকি 4th প্যাকেটে থাকছে এই কভার ফর ASD, কভার ফর ব্যালট সিট, আর কভার ফর এন্ট্রি পাস পোলিং এজেন্ট, কভার ফর রিকমেন্ডেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, এগুলো যাতে দেওয়া হয়েছিল, চেক মেমো প্রিজাইডিং অফিসার, লিস্ট অফ পোলিং ম্যাটেরিয়ালস, আদার অফ রিলিভেন্ট পেপার্স, এই জিনিসগুলো। একটা এখানে একটু বলে রাখি যে যাদের পোলিং এজেন্টদের যে পোলিং পাস দেওয়া হয় তাদের কাছ থেকে ভোট শেষ হওয়ার পর ওদের কাছ থেকে পাস নিয়ে নেবেন, পাসগুলো ফেরত নেবেন, ফেরতগুলো নিয়ে এখানে
এই কভার একটা আছে, কভারের মধ্যে কিন্তু এগুলো সব কিছু রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, এইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে পূরণ করে জমা করতে পারেন, আমি বলবো খুব সহজে। দেখলাম ওখানে আমি পুরো সব রেডি করে নিয়ে গেছিলাম, সব যেভাবে বলেছিল এই সিস্টেমে যেভাবে বলেছিল এই সিস্টেমেই ওরা কিন্তু সব ফটাফট নিয়ে নিচ্ছে। এবং দেখে নিচ্ছি, দেখলাম সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে ওরা এগুলো দেখে নিয়ে যে সব ঠিক আছে, ওরা সঙ্গে সঙ্গে দাগ মেরে দিয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে রিলিজ করে দিচ্ছে। তাহলে মোটামুটি আমাদের এইভাবে রিলিজ করছে, আপনাদেরও ঠিক এই একই সিস্টেমেই হবে। আমি সকলকে অনুরোধ করব এইভাবে আপনি সব ফর্ম টর্মগুলো সব রেডি করে নেবেন। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।